نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা কাহাফ। সূরা কাহাফের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর মধ্যে আসহাবে কাহাফের ব্যাপারেও আলোচনা করা আছে। আসহাবে কাহাফের নামে এই সূরার নাম সূরাতুল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আশ্চর্য আজীব আজীব ঘটনা ঘটাইছেন।
মোমেনদেরকে দেখাইছেন, মানুষদেরকে দেখাইছেন। শুধু মোমেনরা দেখে নাই, মানুষ দেখছে, মানুষদেরকে দেখাইছেন এবং দেখাইতেছে আজীব আজীব ঘটনা। আসহাবে কাহাফের ঘটনা হলো, কয়েকজন আল্লাহ পাকের ইমানদার বান্দা এক ঘুমে 309 বছর কাটাইছে। কয় বছর? 309 বছর এক ঘুম। আল্লাহ পাক এই ঘটনাকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন এবং নবী আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, আব হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। রাসূল, এটা কি আশ্চর্যজনক ঘটনা না? এটা একটা আশ্চর্য আজীব ঘটনা। এরকম ঘটনা আরো বহুত আছে, এটা সামান্য ছোট একটা ঘটনা। আরো আজীব আজীব ঘটনা এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক ঘটাইছেন। আপনার ছাত্ররা সামনে যান, সামনে, সাইডে না, ওই সামনে যান, সামনে যান, ওই পাশে যান, তাদেরকে দেখা যায়। আমার ঘোরা লাগিয়ে দিই, সামনে বসেন না, পিছনে থাক, সামনে যাও, ওদের পিছনে ওই জায়গা থাক। মানে সামনে সাইডে থাকলে দেখতে সুবিধা হয়, মানে ঘুরে ঘুরে দেখতে হয়। তা আজীব আজীব ঘটনা আল্লাহ পাক দুনিয়াতে বহুত ঘটাইছেন। এর মধ্যে একটা ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনাটা কি? যে কিছু মানুষ, ইমানদার মানুষ, আল্লাহ পাক এদেরকে 309 বছর এক টানা ঘুম পাড়াইছে। 309 বছর পরে আবার জাগছে। এটা আশ্চর্য ঘটনা না? আল্লাহ পাক এই সমস্ত ঘটনা ঘটাইছেন এবং নবী আলাইহিস সালামকে বলছেন, মানুষদেরকে বলেন, মানুষ জানুক। আর এগুলোই আশ্চর্য ঘটনা, আরো বহুত ঘটনা আছে। আর সবথেকে আরো বড় আশ্চর্যজনক ঘটনা হলো, এই পৃথিবী, এই জমিন একটা সময় বিরান ভূমি হয়ে যাবে, একদম কিছুই থাকবে না, গাছপালা, তরুলতা, বিল্ডিং, মানুষ মানুষ কিছু থাকবে না, একেবারে পুরা খালি মরুভূমির মতো হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হবে। কেউ যদি আপনার দিনের কথা মানে তো মানুক, না মানলে এদের ব্যাপারে আপনি টেনশন করে আপনার নিজের ক্ষতি আপনি করেন না। টেনশন করলে নিজের ক্ষতি হয় না, স্বাস্থ্যের ক্ষতি হয়। টেনশন করলে কি হয়? স্বাস্থ্যের ক্ষতি হয়, হাই প্রেশার হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, স্ট্রোক করে মানুষ, অনেক অনেক সমস্যা দেখা যায়। তো জন্য আল্লাহ পাক বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি এদের টেনশনে যে আপনার নিজের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক যদি হেদায়েত কাউকে না দেয়, পৃথিবীর কেউ দিতে পারবে? পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। তবে আপনাকে নিজেকে নিজের পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন, না করার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাকে পরিবর্তন করবে না। আপনার নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যে আমি খারাপ কাজ থেকে ফিরে আসব এবং আসার ব্যবস্থা নিতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে ঘটাইতেছে, মাকসাদ হলো কি? বান্দা তুমি আমাকে চেনো, বান্দা তুমি আমাকে বোঝো, বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, বান্দা তুমি গায়রুল্লাহর ইতাআত বাদ দাও, গায়রুল্লাহর ইবাদত করো না, তুমি এক আল্লাহ, আমি এক আল্লাহ পাকের তুমি ইবাদত করো, তুমি আমার গোলাম হয়ে যাও। মাকসাদ কি? বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে। মাকসাদ কি? বান্দা যেন আল্লাহ পাকের দিকে ফিরে আসে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন, তারাও কি এক কথা বলছে যে তোমরা গুনাহ ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত করো। তোমরা যে মূর্তি নিজে হাতে বানাইছো, তাদের ইবাদত তোমরা কইরো না। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মূর্তি পূজারী ছিল না।
নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মূর্তি পূজা ছিল না, কেউ মূর্তি পূজা করতো না, বুঝতো না। নূহ আলাইহিস সালামের পর থেকেই মূর্তি পূজা শুরু, ওই জামানা থেকেই মূর্তি পূজা শুরু। অতি ভক্তি করতে যায় মূর্তি পূজা হয়েছে, অতি ভক্তি করতে যায় কি হয়েছে, মূর্তি পূজা হয়েছে। অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, আরে এদের নাম নিয়ে নিয়ে দোয়া করা, এদের নামে স্মরণ করা, মানে ইবাদত বন্দেগী করতো। এই জেনারেশন শেষ হলো, এর পরবর্তী যখন তাদের বাচ্চা কাচ্চা আবার বড় হওয়া শুরু করলো, তখন বললো আরে এদের ছবি আঁকো, ছবি আঁকে ইবাদত করো, তোমাদের মনে আরো ইত্মিনান আসবে, ইবাদতে মন বসবে। তারা তাই করলো। এরপরে বলা হয় ছবি তো আর্ট করলে বা বানাইলে ভেঙে চুরে যায়, ছিঁড়ে ফিরে যায়, নষ্ট হয়ে যায়, এরকম পাথর দিয়ে বানাও, বানায় পরে তোমরা শুরু করো। শুরু হয়ে গেল। ব্যক্তি পূজা থেকে মূর্তি পূজা শুরু, ব্যক্তি পূজা থেকে কি অতি ভক্তি করতে যায় কি হয়েছে, মূর্তি পূজা শুরু হয়ে গেছে। ওই ব্যক্তিদের নাম মতো চেহারা আকৃতি বানায়া পূজা করা শুরু হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করত, আর একজনরা হলো বেশি অপছন্দ করত। আর এক গ্রুপ, একটা হলো খাওয়ারেজ, আর একটা হলো শিয়া সম্প্রদায়। একটা হলো অতি বাড়াবাড়ি করতো, বেশি মহব্বত, বেশি মহব্বত। ওই যে আই হুসাইন, আলী, ফাতেমা, বেশি বাড়াবাড়ি। এরকম যে ওহি আসলো কার কাছে, নবীর কাছে, আলীর কাছে, ভুলে চলে গেছে মুহাম্মাদের কাছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অতি ভক্ত, এর কি বাড়াবাড়ি। আর একটা হলো, আর এক গ্রুপ হলো খাওয়ারেজ, এরা হলো অতি সারাসারি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা চরম শত্রু, যাদের হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। বাড়াবাড়ি এবং সারাসারি, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি সারাসারিও ভালো না। বাড়াবাড়ি অতি ভক্তি ভালো না। আম্মুর রজুলু সিনহু আবি, হাদিসের মধ্যে আসে চাচা বাপের মতোই, কিন্তু চাচাকে বাপ, বাপের দিকে নেক নজরে তাকালে হজের সওয়াব পাওয়া যাবে। বাপের বাপকে সন্তুষ্টি করলে আল্লাহ পাক সন্তুষ্টি হবে, এরকম হাদিস আছে। কিন্তু চাচা বাপের মতোই, কিন্তু বাপ তো চাচা না। বাপের থেকে কি চাচার মাকাম কি বাড়াই দেওয়া যাবে? আবার কিছু আছে হলো নবী আলাইহিস সালামকে অতি ভক্তি করতে যায়, নাউজুবিল্লাহ, বিভিন্ন প্রকার কথাবার্তা বলে, মানে আল্লাহর থেকে উপরে উঠায় দেয়, নাউজুবিল্লাহ। অতি ভক্তি, বাড়াবাড়ি, এগুলো কি বাড়াবাড়ি। তো যাই হোক, সব কিছুর মাকসাদ হলো যে মানুষ যেন মূর্তি পূজা বাদ দেয়, গায়রুল্লাহর ইবাদত বাদ দেয়, আল্লাহর ইবাদত করে। তো বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মূর্তি পূজা ছিল না। নূহ আলাইহিস সালামের পর থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আসহাবে কাহাফের ঘটনাটা হলো, ইহুদিরা, ইহুদি জাতি, বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে তো ইহুদি জাতি, এই ইহুদি জাতিগুলা মুসলমানদের মানে চরম প্রকারের দুশমন। নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে, নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করছে, পারে নাই। তো নবী আলাইহিস সালামের চেহারা মুবারক দেখাও তারা ঈমান আনে নাই, তারা ইসলাম গ্রহণ করে নাই। ইহুদি জাতি মদিনার ইহুদিরা মক্কার মুশরিকদের কাছে বলল যে তোমাদের কাছে যে, তোমাদের এলাকায় যে মুহাম্মদ, মক্কায় যে মুহাম্মদ নামে একটা ছেলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী দাবি করতেছে, তো তাকে যে কয়েকটা প্রশ্ন করবা, যদি সে উত্তর দিতে পারে, এইটা একটু টান দেন তো, টান দেবো যে পাড়া যেন না দেখা যায়। ওটা না, এটা না, এটা না হুজুর, কাপড় 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 কাপড়, হ্যাঁ বাস বাস বাস, ওই যে লাগাই দেওয়া যায় না, ঠিক আছে। যে কয়েকটা প্রশ্ন করবা, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে নবী, আর উত্তর না দিতে পারলে সে নবী না। প্রশ্নের মধ্যে ছিল হলো ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, আসহাবে কাহাফের ব্যাপারে, এবং ওয়াসআলুনাকা আন যিল করনাইন, জুলকারনাইনের ব্যাপারে। তো ইহুদিরা বলতেছে যে এদের, ইহুদি খ্রিস্টানরা বলতেছে যে এদের কিতাবের মধ্যে
এই ব্যাপারে এই ঘটনা ছিল, তাহলে বোঝা গেল কি এটা ঈসা আলাইহিস ইসলামের আগে, মুসা আলাইহিস ইসলামের সময় ঘটনা, তারও আগে। ঈসা আলাইহিস ইসলাম এবং আমাদের নবীর মাঝখানে ফারাক হলো 500 বছর। কত বছর? 500 বছর গ্যাপ। তো এরও আগেরও কাহিনী, আসহাবে কাহাফের কাহিনী, এরও আগের কাহিনী। আশ্চর্য একটা ঘটনা। তখন মূর্তি পূজা ছিল। তখন কি ছিল? মূর্তি পূজা ছিল। এখন আছে না? এখনো আছে, এখন আছে। মূর্তি পূজা আছে, ব্যক্তি পূজা আছে, মাজার পূজা, বিভিন্ন প্রকারের অনেক পূজা আছে, এগুলো আছে আমাদের সমাজে, ওগুলা আছে। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন। তো তখন মূর্তি পূজা, বাদশা ছিল হলো মূর্তি পূজারী। ওই বাদশার কাছের কিছু উজির নাজির এরা ছিল, এদের সন্তান বলেছিল কয়েকজন ইমানদার। তারা আল্লাহ পাক তাদেরকে ইমান দান করছেন, তারা ইমানওয়ালা হয়েছে। বাদশাহ মূর্তি পূজার আদেশ করে, নিজেও মূর্তি পূজা করে, প্ল্যান প্রোগ্রাম করে, মূর্তির নামে পশু জবাই করে, এদেরকেও ওই সমস্ত কাজে ইনভাইট করে। তারা এগুলো পছন্দ করে না, এরা চিন্তা করলো যে আমরা তো এগুলো পছন্দ করি না, গায়রুল্লাহর ইবাদত করি, নিজেরা বানায় ইবাদত করে, আমরা এক আল্লাহর ইবাদত করি। তো কয়েকজন ব্যক্তি, কয়েকজন যুবক, কেউ কারো কাছে কোনো কিছু বলে না, নিজে নিজে আল্লাহর ইবাদত করে। কার কাছে কই আবার বিপদে পড়বে? যদি কয় যে আমি এই মূর্তির ইবাদত করি না, তাহলে আরেকজন যে বাদশার কাছে বলবে, জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। তো নিজে নিজে তারা এরকম শুরু করে দিল, নিজেরা একা একই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। কিতাবের মধ্যে লিখছে যে তারাও কোনো নবীর কোনো কিতাবের অনুসারী ছিল, কোনো নবীকে অনুসরণ করতো। তাদের কাছে এরকম আসমানি কোনো জ্ঞান ছিল যেটা তারা আল্লাহকে চিনেছে। তারা আল্লাহকে চিনছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ পাক ছাড়া কাউকে তার ইবাদত করা যাবে না। তো তারা এক এক করে একাকি যখন হয় তখন ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ যখন সবাই একসাথে সমবেত হয় তখন চুপচাপ থাকে। তো একাকি যখন ইবাদত করা শুরু করে একা করে, একটা সময় একটা গাছের নিচে একজন ব্যক্তি ছুটে চলে আসলো, এরপরে আর একজন আসলো, এরপর আর একজন আসলো, এরকম এক এক করে 7 জন যুবক আসলো। কয়জন? উদ্দেশ্য কেউ জানে না, কেন আসছে। সবার কিন্তু উদ্দেশ্য এক, কিন্তু কেউ কাউটা জানে না। এসে বসে হয়েছে, একা বসে আছে, আর একজন এসে বসছে, এরকম 7 জন হয়েছে। তো হঠাৎ করে একজন সাহস করে বলে ফেললো যে আমরা এই বাদশাহ মূর্তি পূজা করার জন্য আদেশ করে, মূর্তি পূজা করে, সবাইকে আদেশ দেয়, আমি এই মূর্তি পূজা করবো না। তখন সবাই সাহস করে বলে, আরে আমিও তো এই দলে, আমি তো মূর্তি পূজা করবো না। তখন এক এক করে সবাই 7 জনে দাঁড়ায় গেছে, আমিও তো, ঠিক আছে, এই জন্য তো আমি এখানে আসছি। তাহলে কি করা হবে? তাহলে আমরা একাকে এভাবে ইবাদত করবো, আমরা মূর্তি পূজা করবো না। ঘটনাটা যেন কেউ না জানে। কিন্তু আস্তে 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 বাদশাহ পর্যন্ত খবর পৌঁছে গেল যে এরা কয়েকজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এরা মূর্তি পূজা করে না, এরা এক আল্লাহর ইবাদত করে। বাদশাহ জানার পরে এদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা নাকি এক আল্লাহর ইবাদত করো? হ্যাঁ, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। মূর্তি পূজা কেন করবো? মূর্তি তো আমরা নিজেরাই বানাই, মূর্তি বানাই, এই মূর্তির পূজা আমরা কেন করব? আমরা তো আল্লাহ পাকের গোলাম, আল্লাহর ইবাদত করি, উপাসনা আল্লাহ পাকের করি। তো বাদশা তখন বলছে, দেখো, তোমরা যদি সম্ভ্রান্ত পরিবারের না হয় তাহলে তোমাদেরকে ডাক দিতাম না, তোমরা তোমাদের মতো ইবাদত করতা। যেহেতু তোমরা সম্ভ্রান্ত পরিবারের 7 জন, তোমরা যদি মূর্তি পূজা না করো, তোমাদেরকে অনেকেই আস্তে আস্তে অনুসরণ করবে, অনুসরণ করতে করতে একদিন তোমাদের দল ভারী হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে আমি বলতেছি, তোমরা এক আল্লাহর গোলামি বাদ দিয়া মূর্তি পূজা শুরু করো। তোমাদেরকে একদিন সময় দেওয়া হবে। কয়দিন? একদিন সময় দেওয়া হবে। যদি তোমরা মূর্তি পূজা না করো, তোমাদের শিরচ্ছেদ করা হবে, মাথা থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। একদিন চলে গেল, তারা তো এই কাজ একদিন যাইতেছে, করলো না। এমনকি ওই দিন আবার দ্বিতীয়বার হুকুম দেওয়ার আগে এদের আত্মীয় স্বজন এবং পিতামাতা সবার সামনে এই 7 জন যুবককে উলঙ্গ করা হলো।
তোমাদেরকে উলঙ্গ করা হবে তোমার পিতামাতার সামনে। তোমরা যদি মূর্তি পূজা করতে স্বীকার করো ছেড়ে দেব, আর যদি না করো তো এদেরকে উলঙ্গ করা হয়েছে, লজ্জিত করা হয়েছে। এরা চোখ দিয়ে পানি ছাড়ছে আর বলছে, আল্লাহ আমার তোমার গোলাম। জান যায় যাবে কিন্তু ইমান যাবে না, ইমান ছাড়বো না। জান চলে যাবে, যা কিছু হবার হয়ে যাবে, কিন্তু ইমান ছাড়বো না। তারা ইমানের উপর অটল ছিলেন, অটল, কেউ সরাইতে পারে না। পিতামাতার সামনে উলঙ্গ করা কি মনে করেন? এরপরে বলছে যে একটা দিন তোমার টাইম দেওয়া হলো, যদি এর মধ্যে তোমরা যদি আত্মসমর্পণ না করো, মূর্তি পূজা না করো, তোমাদের গলা আলাদা করা হবে, মাথা আলাদা করে দেওয়া হবে। ওই পরে হলো এই 7 জন যুবক, তখন তারা চিন্তা করলো যে আমাদের পাশেই বড় একটা পাহাড় আছে, এই পাহাড়ের একটা গুহা, এই গুহার মধ্যে আমরা অবস্থান করি। অন্তত যদি এখানে যে আমরা থাকি তাহলে মূর্তি পূজা করার জন্য আমাকে বাধ্য করা হবে, নাফরমানির কাজের জন্য আমাদের জবরদস্তি করা হবে। অন্তত এই দুনিয়া বিশাল বড় দুনিয়া, কিন্তু ইমানকে হেফাজত করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য আমাদের এই পাহাড়ের গুহাটাই আমাদের জন্য যথেষ্ট, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তারা এত বড় প্রশস্ত জায়গা ছেড়ে দিয়ে কোথার উদ্দেশ্যে রওনা? গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখছে এই 7 জন যুবকের মধ্যে একজন যুবক একটা কুকুর পালতো, কুকুর পালতো। সেই কুকুরটাও এদের সাথে রওনা হয়ে গেছে, কুকুরটাও এদের সাথে রওনা হয়ে গেল। কুকুরও পিছ যাইতেছে। তো যুবকরা ভাবতেছে কুকুর যদি আমাদের সাথে যায় তো আমাদেরকে রাস্তা চিনে ফেলবে, আমাদের শত্রু বাহিনী আমাদেরকে ধরে ফেলবে, বাদশাহ আমাদেরকে ধরে ফেলবে। লোকজন পাঠায়া কুকুরকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিছে। তো যুবকরা, তোমরা যে আল্লাহ পাকের গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমরা যেই কারণে, যেই উদ্দেশ্যে এই এলাকা ত্যাগ করতেছো, আমিও ওই একই উদ্দেশ্যে এই এলাকা ত্যাগ করে তোমাদের সাথে হইতেছি। আমিও মূর্তি পূজা পছন্দ করি না, আমিও গায়রুল্লাহর ইবাদত পছন্দ করি না। আমি আল্লাহ পাকের গোলাম, তোমরাও আল্লাহ পাকের গোলাম। তোমরাও আল্লাহ এক অদ্বিতীয়, এটাকে বাস্তবায়িত করার জন্য, ইমান রেখে ইমানকে জিন্দা করার জন্য তোমরা এখানে এলাকা ছাড়তেছো। আমি কুকুরও ওই একই মাকসাদ, তোমাদেরও যে মাকসাদ আমারও একই মাকসাদ। চলে গেছে গুহার মধ্যে, একজন করে ঢুকছে, 2 জন 3 জন এরকম করে 7 জন ভিতরে ঢুকে গেছে। কিতাবের মধ্যে লেখছে যেহেতু তারা হয়তোবা দিনের শুরুতে গেছে অথবা 12টা 1টার দিকে গেছে, এরকম সময় 2টা টাইমের যে কোনো একটা টাইম তারা গুহার মধ্যে ঢুকছে। আল্লাহ পাক এদেরকে মিষ্টি ঝর্ণার পানি পান করাইছে ওই গুহার মধ্যে। অন্য খাবার দাবার আল্লাহ পাক জান্নাতি খাবার দাবার তাদেরকে খাওয়াইছে। এই গুহার মধ্যে তারা যেহেতু ক্লান্ত কি করবা, একটু শুয়ে থাকে, একটু শোই। কুকুরটা কই? কুকুরটা হলো গুহার বাহিরে। কুকুরটা গুহার বাহিরে। দেখবেন আপনি যখন এখানে বসে বসে চা পান খাবেন, তবে বিস্কুট খাবেন, কুকুরটা এসে দেখেন কিভাবে বসে, এরকম ভাবে বসে, হাত দুটো এভাবে দিয়ে বসে না, এরকম ভাবে গুহার সামনে বসেছিল। কুকুরটাকে তোমরা ভিতরে ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দেব। আল্লাহু আকবার। কালবুহুম বাসিতুম বিরাইহি বিল ওয়াসিদ, 2 পায়ের উপর দিয়ে বসেছিল কুকুরটা পাহারার জন্য। এই যুবকরা যে ভিতরে ঢুকলো, ঢোকার পরে কি করছে? বিশ্রাম দরকার, কি করবো আর, একটু ঘুমাই, শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। তারা যে শুইছে, যখন ঢুকবে, ঢোকার পরে ঢোকার সময় দোয়া করছে, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন গুহার মধ্যে ঢুকতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে তুমি তোমার রহমত দান করো, তোমার রহমত আমাদের উপর ওয়াসাত করো, দান করো। আর আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, আমাদের এই মাকসাদকে তুমি সহজ করে দাও। আমাদের ঈমান হেফাজতের জন্য এখানে আসছি, তুমি একে সহজ করো। এই শত্রু বাহিনী থেকে আমাদেরকে মুক্তি দান করো। এই দোয়া করছে, আল্লাহ পাকের কাছে দোয়া করছে। এই দোয়া করে তারা ঘুমাইছে। এরপর আল্লাহ পাক বলছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা।
শুয়ে পড়ছে, আল্লাহ পাক এই কানের উপরে ঘুমের মোহর মারছে। কিসের মোহর? ঘুমের মোহর হয়ে গেছে। এই এক ঘুমে 309 বছর ঘুমাইছে। ঘুম, আচ্ছা ঘুমাইছে যে ঘুমাইছে, কিতাবের মধ্যে লাগছে এদের চোখ ছিল হলো খোলা, এরকম চোখ ছিল খোলা। ঘুমের আমরা চোখ বন্ধ করি না? যদি মনে করেন এখনো ঘুম আসে নাই, চোখ বন্ধ করছি, জাগনা আছি না, চোখ বন্ধ হয়েছে, ঘুমানোর চেষ্টা করতেছে। আর একটা হলো তাকায় রয়েছে কিন্তু ঘুম। এরকমও কিছু কিছু দু একজন এরকম পাওয়া যায়, তাকায় রয়েছে, মনে হয় তাকায় আছে কিন্তু আসলে ঘুমায় আছে। আল্লাহ পাক এই 7 জনের চোখের মধ্যে ঘুমের পর্দা লাগাইছে, কানের উপরে এরকম পর্দা লাগাইছে, বাহিরের কোনো প্রকারের আওয়াজ যেন তাদের কানের মধ্যে না যায়, তাদের ঘুম যেন নষ্ট না হয়, যেরকম পর্দা লাগাই দিছে। আলা আযানিহিম ফাদরাবনা আলা আযানিহিম, বুঝছেন, লাগাই দিছে। আর চোখ তাকায় আছে, কেমন তাকাইছে? কিতাবের মধ্যে লেখছে এভাবে তারা তাকায় আছে। আল্লাহ পাক তাদেরকে চোখটা ঘুমন্ত অবস্থায়, কিন্তু তারা এভাবে তাকায় ছিল যে কোনো ব্যক্তি তাদের দিকে তাকাইলেই ভয় পাবে, তাকাইলেই ভয় পাবে। গুহার দিকে যখন গুহার মুখ দিয়ে তাকাবে, এই 7 জনের চেহারার দিকে তাকাবে, এভাবে তাকাইলেই ভয় পাবে, তারা তাকায় রয়েছে। আর এরকম ভয়ঙ্কর চেহারাগুলা, চোখগুলা এরকম ভাবে আল্লাহ পাক বানাই দিয়েছেন যে কেউ তাকাইলে ভয় পাবেন। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি যদি দেখতেন তাদেরকে, আপনি নিজেও ভয় পেয়ে যেতেন। যদি এদেরকে মনে করেন খুঁজতে খুঁজতে আইসেই পরে গুহার সামনে তাকাবে, দেখেই দৌড় মারবে, হায় হায় কি দেখি দেখলাম, পালাবে। আর কুকুরটা তো ওখানে পাহারায় আছে, কুকুরটার কথা আসে, কুকুরটা আস্তে আস্তে ওখানে হয়তো মরে গেছে। আল্লাহু আকবার, কুকুর ছিল পাহারাদার, এরা একটা ঘুম দিছে। এদিক দিয়া যখন লোকজন ওই যে এদেরকে খুঁজে পায় নাই, যদি একদিন সময় দিছে, এই দিনের মধ্যে তোমরা যদি মূর্তি পূজা না করো, এক আল্লাহর ইবাদত থেকে যদি ফিরে না আসো, তোমাদের কল্লা আলাদা করা হবে। তারা তো আহে নাই, এই জন্য বাদশাহদেরকে খোঁজ লাগাইছে, সারা দেশের মধ্যে হুলিয়া জারি করছে, এদেরকে কোথায় পাওয়া যায়। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজেও কি এদেরকে পাওয়া যায় নাই। সবাই জানে যে এই 7 জন যুবককে বাদশা খুঁজতেছে, যে এদেরকে ধরে দিবে, লটার পুরস্কার আছে বা সৈন্যবাহিনী আছে, খোঁজাখুঁজি। মোটামুটি ওই দেশের সবাই জানে, ডাকিয়ে ইউনুস বাদশা জানে, সবাই জানে যে এই 7 জন লোক বাদশা খুঁজতেছে, এদেরকে পাওয়া যাচ্ছে না, এই দেশের মধ্যে কোথাও তারা নাই, সবাই জানে। এরা ঘুম থেকে উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে সুম্মা বাসনাহুম লিনালাম আইয়ুল হিজবাইন আহসা লিমা লাবিসু আমাদা। এরপর আল্লাহ পাক সুম্মা বাসনাহুম, এরপর আমরা তাদেরকে জাগাইলাম। ঘুম পড়ছে না, কানের মধ্যে মোহর, চোখের মধ্যে ঘুমের মোহর মারি দিয়েছে, আল্লাহ পাক জাগাইছে। আচ্ছা, এই জাগানোর আগে এত বছর একটা ব্যক্তি কিভাবে ঘুমানো সম্ভব? এত বছর একসাথে কিভাবে সম্ভব? একটা মানুষ যদি দেখবেন, যারা অনেক অসুস্থ ব্যক্তিকে দিকে তাকায় দেখা যায় যে তারা মনে করেন যে 6 মাস ধরে ঘরে পড়া, শুয়ে আছে, একভাবে শুয়ে আছে, পিঠের মধ্যে ঘা হয়ে যায়, পোকা হয়ে যায়, একভাবে শোয়া। আচ্ছা, আপনি আমি একদিন এক রাত ছন্দ দেখি, পিঠের মধ্যে কেমন যেন হয়ে যাবে, অস্বস্তি ভাব চলে আসবে, তারপরে আলো বাতাস নাই, শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন শরীফের মধ্যেও আছে, যে সূরার মধ্যে আছে, আল্লাহ পাক এদের এভাবে কাজ করে শোয়েছে, তো এভাবে পরিবর্তন করছে, এভাবে আবার এভাবে আল্লাহ পাক পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ। এরা যে ঘুমাইছে, এদের শরীরের মধ্যে ভিটামিন দরকার। সূর্যের আলো, এই গুহার মুখ ছিল হলো উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। সূর্য ওঠে কোন দিক দিয়া? পূর্ব দিক দিয়া। ডোবে কোন দিকে? তাহলে কি সূর্যের আলো ওখানে লাগা সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ পাক এদের সূর্যের আলো, সকালের আলোটা এবং বিকালের আলোটা, সূর্যের যে তাপ, সকালের তাপ এবং বিকালের তাপটা এদের স্বাস্থ্যের জন্য উপকার। আল্লাহ পাক এই সকাল এবং সন্ধ্যার সূর্যের যে তাপটা আছে, গুহার ভিতর দিয়ে ঢোকা এদেরকে সূর্যের তাপও লাগাইছে। এবং মাঝে মাঝে কি করছেন? পরিবর্তন করছেন, এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ। ওদের খবরই নাই,
ওদের মাকসাদ কি? ইমান। সব যাবে, ইমান যাবে না। ইমান যাবে না, সব যাবে, ইমান যাবে না। আল্লাহু আকবার। এজন্য সূরা হামিম সিজদার মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই এদের জন্যই তো আয়াত, যারা ইমানকে বাঁচানোর জন্য যারা সব বাদ দিবে, ইমানের উপরে অটল থাকবে মৃত্যু পর্যন্ত, রবকে রব হিসেবে মানবে, আল্লাহকে এক অদ্বিতীয় মানবে, এদের জন্যই তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এদেরকেই যখন এদের আসবে, এদের জন্য মৃত্যু আসবে, মালাকুল মউত যখন আসবে, এদেরকে ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন করার দরকার নাই। আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন, আল্লাহ পাক তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা করছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি নাও। এবং ফেরেশতারা আরো বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, তোমার খাদেম ছিলাম, এই কাজ করে দিতাম, ওই কাজ করে দিতাম, খাদেম ছিলাম, ভয় করো না, অফিল আখিরা, পরকালেও তোমাদের বন্ধু থাকবো। বুঝতে পারছেন? যেগুলো সব চলে যাবে, কিন্তু ইমান ছাড়ে নাই। আসহাবে কাহফের এই যুবকগুলো কি ইমান ছাড়ে না, ইমানের উপরে অটুট ছিলেন। আল্লাহু আকবার। এরপরে যখন ঘুম থেকে সুম্মা বাসনাহুম লিনাম, আল্লাহ পাক বলতেছেন যে তাদেরকে কি করলাম, আবার পুনরায় জাগনা করলাম, লিনালাম, জানার জন্য, কিটা আইয়ুল হিজবাইন, দুই দলের মধ্যে কোন দল, আহসা লিমা লাবিসু আবাদা, এই সময়কালের ব্যাপারে তারা কতদিন এখানে ঘুমাইছে, কতদিন ঘুমাইছে, এই ঘুমাইছে যে কতদিন, এটা আল্লাহ পাক জানার জন্য, যেটা জানি কে কি কথাবার্তা বলতেছে। তো এই যে তর্জমা পরে করি, আগে মানে বলে নি। তো এই ঘুমের থেকে উঠলো, ওঠার পরে একজন বলতেছে, এই কিরে কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম? তা বলতেছে যে একদিন বা আধা দিন। কি বলতেছে? একদিন বা অর্ধেক দিন। আর একজন বলতেছে অল্প সময়, কিছু সময় এরকম ঘুমাইছি, এরকম বলতেছে। আল্লাহু আকবার। ঘুমাইছে কয়দিন? 309 বছর। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে কি না পারেন বলেন? আল্লাহ পাক যদি চান সবকিছুই সম্ভব। আপনার আবার হায়াত কয় বছর? যদি 30 হয় তাহলে মনে করেন যে যদি 60 বছর যদি বাঁচি তাহলে আর 30 বছর, যদি 40 হয় তাহলে আর 20 বছর, 50 হলে আর 10 বছর। হ্যাঁ যদি ঝায়ের তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে তো রেড সিঙ্গেল হয়ে যেতে পারে, লাল কার্ড পৃথিবী থেকে ওঠেন। লাল কার্ড মানে কি? পৃথিবী থেকে পরকালের দিকে চলে যান, এই পৃথিবীতে আপনার থাকার আর অধিকার নাই। যে কোনো মুহূর্তে ফেরেশতারা লাল কার্ড দেখাই দিতে পারে। আল্লাহ মাফ করে। 309 বছর ঘুমায়, ঘুমের থেকে ওইটা কি বলে? ঘুমাইছে মাত্র এই একদিন অথবা আধা দিন ঘুমাইছে, অর্ধেক দিন মনে হয় ঘুমাইছে। এরকম একজন আর একজন কথা বলতেছে, কেউ এরকম বলতেছে, আর একজন বলতেছে এই সমস্ত ব্যাপার বাদ দাও, ঘুমাইছি। একজন কি বলছে? এর মধ্যে যখন কথা এরকম বাতচিত হতেছে, যে একজন বলতেছে একদিন, কেউ বলছে অর্ধেক দিন, তার একজন কি বলছে, ভাই ঠিক আছে ঘুমাইছি, এটা বাদ দাও, এটা বাদ দাও, পেটে ক্ষুধা লাগছে, পেটে অনেক ক্ষুধা লাগছে, টাকা নিয়ে যাও, যা কিছু খাবার দাবার কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দাও, কে যাবে? অমকেরে পাঠাও, কে যাবে? যখন খাবার আনতে যাবে, গুহা থেকে বের হবে, বের হওয়ার পরে বের হওয়ার সময় নসিহত করতেছে। তবলিগের মেহনত করতে গেলে দেখা যায় জামাত যখন বের হয় তখন হেদায়েতের বয়ান দেয়, হেদায়েতের বয়ান। জামাত এভাবে যাবে, মসজিদে উঠবে, ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে হাদিয়ে তোফানিয়া মুসাফা করবে, এদেরকে দাওয়াত দিবে না, হেদায়েতের বয়ান দেয়। যারা এরকম তাদের সাথে এরকম, ওরকম যা তাদের সাথে এরকম, হেদায়েতের বয়ান দেয়, জামাত পাঠায় দেয়। আবার যখন জামাতটা ফিরে আসে, এরপরে অফিসি বয়ান। কি বয়ান? অফিসি বয়ান। সেটার মধ্যে কি থাকবে? যে এখন এক চিড়ে লাগাইছো, লাগানোর পরে এখন তুমি গ্রামের বাড়িতে যাবা,
যা বিবির সাথে কি আচরণ করবা, সন্তানের সাথে কি আচরণ করবা, যাওয়ার পর তো বিভিন্ন প্রকার রিপোর্ট তৈরি, এরকম 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 সিচুয়েশন তৈরি হবে, এইভাবে তোমরা চলবা। এটা হেদায়েতের বয়ান। তা আমরাও যখন ছাত্রদেরকে বলি যে তোমরা এই কাজটা করো, বলে দেয় যে এটা এভাবে এভাবে তোমরা করে ফেলাও, বলি ডিরেকশন দিয়ে দিই যে এই কাজটা এভাবে করো। যখন খাবার আনতে যাবে, ক্ষুধা লাগছে তো সবাই, খাবার আনতে যাবে, একজন বলছে এই দাঁড়াও, যাবা যে, যেহেতু আমরা তো এখানে লুকাইছি পলাইছি, আমাদেরকে দেশের সবাই খুঁজতেছে, বাদশাও খুঁজতেছে, পাইলেই আমাদেরকে ধরে নিয়ে যাবে। তো তুমি যখন গুহা থেকে বের হবা বা এভাবে এরকম এভাবে দেখবা, এরকম এরকম দেখবা, কেউ তোমাকে দেখে নাকি, কেউ আসে নাকি, এভাবে এরকম এরকম করবা, কেউ যেন টেন না পায়, এদের পরামর্শ দিচ্ছে। আর ওখানে যায় হালাল খাবার আনবা। কি বলছে? চিন্তা করছেন? হালাল খাবার, তাফসীরে বলে হালাল। এভাবে তুমি দেখে দেখে যাবা আর যে হালাল খাবার আনবা, হালাল, হারাম খাবার আনবা। পেটে প্রচন্ড ক্ষুধা, ইমানকে মজবুত করার জন্য, ইমানের উপর অটুট থাকার জন্য আমরা এখানে অবস্থান করতেছি। ক্ষুধা লাগছে, খাবার আনতে যাও, ঠিক আছে, হারাম খাবার আনবা না, হালাল খাবার আনবা। গেছে, লোকটা বের হয়েছে, এদিকে তাকায় যায়, কি ব্যাপার, গাছ গাছের এই দিক এরকম ছিল নাই কেন, এরকম ছিল, এরকম এই জায়গা এরকম ছিল, ওটাও তো নাই, মানে উন্নত আরো 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 অনেক কিছু হয়ে গেছে। আরে এরকম লাগে কেন, এই অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল। যাইতে যেতে একটা দোকান পাইছে, দোকানে যায় বলতেছে ভাই খাবার, ওই খাবারটা দেন। দিছে, তো টাকা বের করে দিছে, দেওয়ার পরে উনি টাকার দিকে তাকায়, এর দিকে তাকায়, টাকার দিকে তাকায়, এর দিকে তাকায়। এ করছে কি, এই দোকানদার টাকাটা আর একজনের কাছে দিচ্ছে, সে আর একজনের কাছে দিচ্ছে। এটা কোথেকে আসবে? অচল টাকা, অচল টাকা। তো সবাই একসাথে জমায়েত হয়ে গেল। তো ভাই এই টাকা তো চলবে না। আরে চলবে না মানে, গতকাল তো আমরা এগুলো কাজ করছি টাকা দিয়া, তার কাছে তো গতকালই, তাদের ধারণা হলো তারা অর্ধেক দিন অথবা একদিন ঘুমাইছে, তো গতকাল তো এই টাকা দিয়ে কাজ টাজ করছে, কেনাকাটা করছে, তাই না? আপনারা কি বলেন, এই টাকাতে গতকাল তো কেনাকাটা করছি, টাকা চলবে না মানে, টাকা চলবে না মানে। যখন সবাই এরকম কথা মানে বলতেছে, শুনতেছে, কথা বলতেছে, শুনতেছে, তখন বলতেছে যে এখন আমি অমুক বাদশার দাকিউনিসের কথা বলতেছে, যে তার জুলুম অত্যাচারে, সে যে আমাদের উপর এরকম জুলুম অত্যাচার করছে, এর থেকে আমরা দূরে সরে এখানে আসছি। তখন তাদের মানে ব্রেনে না লাগছে, ও আচ্ছা, এটা তো এই টাকা, উনি তো আরো 309 বছর আগে ওনার ক্ষমতা শেষ হয়ে গেছে। কয় বছর আগে? 309 বছর আগের ক্ষমতা শেষ, আগে ছিল 309 বছর আগে ওই বাদশা ছিল। হ্যাঁ, আমরাও এরকম 7 জন এর কাহিনী শুনছি, তাদেরকে পুরা দেশ খুঁজছে, খুঁজে কোথাও পায় নাই। মানে আপনারাই কি তারা? মানে আশ্চর্য হয়ে গেছে যখন এই সংবাদটা, তখন সে ভয় পাইতেছে, হায় হায় কি দেখি হইতেছে, নিজেও বুঝতেছে না। তখন বলতেছে যে আরো যে কয়েকজন এখানে আছে, তাদের ব্যাপারে আশঙ্কা করতেছে যে এরা আবার এদেরকে যায় নাকি হত্যা করে, নাকি আমাদের উপরে জুলুম নির্যাতন করে, ভয় পাইতেছে। তখন বলতেছে ওই দোকানদারের ওখানে যারা জমায়েত হয়েছিল তারা বলতেছে যে আপনি ভয় পায়েন না, এখন ওই বাদশা নাই, এখন আপনি যে আল্লাহর গোলাম, যে আল্লাহর ইবাদত করেন, ইমানকে হেফাজতের জন্য যে আপনারা ওখানে গেছিলেন, বর্তমানে ইমানদার বাদশা আমাদের বাদশা এখন কি ইমানদার বাদশা। বাদশার কাছে খোঁজ লাগাইছে, বাদশাও জানে এই কাহিনী, এরকম 7 জনকে ওই বাদশা 309 বছর আগে এরকম খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু তাদেরকে পাওয়া যায় নাই। বাদশা শুনে নিজেও এখানে আসছে, এদেরকে সাথে করে নিয়ে গুহার মধ্যে গেছে, গুহার মধ্যে যায় এদের সাথে সালাম মুসাবা মোয়ানাকা হয়েছে, এদেরকে বলছে আপনাদের জন্য আবাসনের ব্যবস্থা করে আপনারা এখানে আসেন। না, আমরা এখানে যাব না, এখানেই আমরা থাকবো। কিতাবের মধ্যে লেখছে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার মৃত্যু দিয়ে দিছে, ওখানেই মৃত্যু হয়ে গেছে। তো ওখানে কেউ বলছে যে আমরা এখানে মসজিদ বানাই, কেউ বলছে আমরা দর্শনের জন্য কিছু বানাই, সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। সেখানে কি হয়েছে? মসজিদ নির্মাণ হয়েছে। এটা হলো আশ্চর্যজনক একটা ঘটনা, এটা বাস্তব ঘটনা। এটা কি? এটা বাস্তব আশ্চর্য আজীব ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছে, যে কিছু মানুষকে 309 বছর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহ পাক ঘুম পাড়াইছেন। আল্লাহ পাক চাইলে কি পারেন? আল্লাহ পাক এটা অসম্ভব না?
আমি যে মাঝে মাঝে বলি, আপনাদেরকে বলি মাঝে মাঝে, যে সমস্ত অসম্ভবকে সম্ভব যিনি করেন তার নাম কি? এগুলি অসম্ভব না, 309 বছর, কিন্তু আল্লাহ পাকের কাছে সম্ভব, আল্লাহ পাকের কাছে। তাহলে আপনার যে কোনো জিনিস যত চাওয়া পাওয়া আছে, আপনার আমার কাছে অসম্ভব মনে হইলেও আপনি আল্লাহর সাথে যদি এরকম তাআল্লুক করতে পারেন, মহাব্বত রাখতে পারেন, চাইতে পারেন, আপনি ইয়াকিন রাখেন ওই অসম্ভবকে আল্লাহ পাক সম্ভব করে দিবেন। অসম্ভবকে কি আল্লাহ পাক সম্ভব করে দিবেন। তাহলে এই দেখেন, এই আসহাবে কাহাফের সাথে কি ছিল? একটা কুকুর ছিল। এই কুকুরের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে এই প্রাণীটা, এই কুকুরটা কাল কিয়ামতের ময়দানে একটা যুবক আকারে আল্লাহ পাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কুকুরকে কি করবেন? আল্লাহ পাক জান্নাত দান করবেন একটা যুবক আকারে। যুবককে ডাকি দিবেন এই কুকুরকে, এই কুকুর কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে, কুকুর জান্নাতে যাবে। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী না, নাপাক প্রাণী। তো এই লালার নাপাক, লালা শুধু নাপাক না, এই লালা এমন নাপাক যে 7বার ধৌত করতে হবে, এর মাঝখানে একবার মাটিতে ধৌত করতে হবে, নাহলে এটা পাক হবে না। কোনো বর্তমানে যদি কুকুরের লালা লাগে, এটা এমন নাপাক হয়, এমন বিষাক্ত নাপাক এটা, যেটা 7বার ধুতে হবে, এর মধ্যে একবার মাটিতে ধৌত করতে হবে, নাহলে নাপাক দূর হবে না। এত বড় নাপাক কুকুর। কিন্তু সেই কুকুর নেককারদের সহবতে, ইমানদারদের সহবতে, আল্লাহ ওয়ালাদের সহবতে, তখন তো তারা আল্লাহ ওয়ালা, তখন তারা কি আল্লাহ ওয়ালা। এই আল্লাহ ওয়ালাদের সহবতে, ভালো মানুষের সহবতে, দিনদার মুত্তাকিদের সহবতে থেকে কুকুরও আল্লাহ পাকের কাছে জান্নাত পেয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটা মাটির দলা গোসল করতে গেছেন, গোসল করতে গেছেন, এই পুকুর পাড়ে আমরা গোসল করছি না আগে, গোসল করে যে খাটিয়ার পাশে একটা মাটির দলা, আরে ফুলের ঘ্রাণ থেকে আসে, মাটির দলা থেকে, মাটির দলা দিয়ে নাকে দিচ্ছে ঘ্রাণ, আরে ফুলের ঘ্রাণ, আরে মাটি তোমার থেকে ফুলের ঘ্রাণ থেকে আসছে, মাটির থেকে ফুলের ঘ্রাণ হয় না, না না, এই মাটি হলো কয়েকদিন যাবত একটা ফুল গাছের নিচে ছিল, একটা ফুল এই মাটির উপরে পয়রা শুকায় গেছে, ওই ফুলের ঘ্রাণটা, ফুলের সোহবতে মাটি ঘ্রাণ হয়ে গেছে। আসহাবে কাহাফের কুকুর, সেটা ঈমানদারদের সোহবতে থাকার কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে একটা নিকৃষ্ট প্রাণী আল্লাহ পাক এই কুকুরের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, আর ওই কুকুরের জবান আল্লাহ পাক খুলে দিচ্ছেন যে যুবকরা, তোমরা যে মাকসাদে এলাকা ছাড়তেছো, আমিও সেই মাকসাদে যাইতেছি। এই আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক কুকুরকেও জান্নাত দিয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন? কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন এমন গ্রুপও আছে, দলও আছে, যারা আল্লাহ ওয়ালাদেরকে, উলামায়ে কিরামদেরকে গলার মধ্যে ছুরি ধরে, মাথা ফাটায় দেয় ইস্তেমার ময়দানে, আর অনেক অনেক ঝামেলাগুলো করে। আল্লাহ মাফ করে। উলামাদের সোহবতে থাকলে পরে কি হয়? আরে যে ব্যক্তি যে কাজ করে, আপনি মনে করেন যে মাছ মানে জাইলার লগে সম্পর্ক করছেন, এর সাথে যে উঠা বসা করেন, ঘোরাঘুরি করেন, আপনার গাতরের গান করব, মাছের গন্ধ করব, কিসের গন্ধ করব? বাজারের থেকে যান, আজকে বাজার করতে যাবেন, যাওয়ার পরে মাছ ঠাস কিনবেন, মাছ ধরেন নাই, শুধু ব্যাগ টানছেন, আইনা বাজারে দেন, মাছের গন্ধ পায়। বাজারে মাছ কিনতে গেছিলাম, এই জন্য মাছের গন্ধ পায়। তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আর আইলে ঘ্রাণ লাগবে না? কিছু জড়াবে না? অবশ্যই জড়াবে। কিন্তু শয়তান এই কাজ করতে দিবে না। শয়তান আপনাকে আমাকে দূরে সরায় রাখবে, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে সরায় রাখবে, উলামায়ে কিরাম থেকে দূরে সরায় রাখবে। এদের বিভিন্ন খারাপই আপনার আমার সামনে ধরাই দিবে যে এটা 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 ওই হুজুর এরকম খারাপ, তো আরে আরে এর লোকের চোখের কাছে যাইও না, খারাপ জিনিস আপনার চোখের মধ্যে পৌঁছাই দিবে। কেমন ভাষা বলি একটা, জুনায়েদ বাগদাদির নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদি সোহবতে একজন খাদের 10 বছর ছিল, 10 বছর, কয় বছর? 10টা বছর খেদমতে ছিল।
10 বছর খেদমত করার পরে বলতেছে, হযরত 10টা বছর তো আপনার খেদমত করলাম, তো আমি এখন আর খেদমত করতে পারবো না, আমি চলে যাচ্ছি। কারণ কি? আমি তো মনে করছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু 10 বছরের মধ্যে এরকম কোনো কিছুই দেখলাম না। 10 বছর যে আপনার সোহবতে থাকলাম, আপনার খেদমত করলাম, ভাবছিলাম যা, আসলে তা না। ভাবছিলাম আপনি আল্লাহর ওলি, এই জন্য মনে করেন যে ছিলাম, কিন্তু তা তো কোনো এরকম কোনো কিছু দেখলাম না। কিরকম? দেখবো আপনি পানির উপরে জায়নামাজ বিছাইছেন, পানির উপরে জায়নামাজ বিছাই নামাজ পড়তেছেন, জায়নামাজ বাতাসের সাহায্যে উঠতেছে, পানিতে ফু দিবেন আগুন ধরে যাবে, বিভিন্ন প্রকার এরকম 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 দেখবো, তাই না? বুঝলাম আপনি বুজুর্গ। এরকম তো কোনো কিছু দেখলাম না 10টা বছরের মধ্যে। তো জুনায়েদ বাগদাদি বলতেছে, হ্যাঁ 10 বছরের মধ্যে এরকম দেখো নাই না? না, এরকম কোনো কিছু দেখো নাই। আচ্ছা, তুমি এই 10 বছরের মধ্যে, তুমি 10 বছর যে সোহবতে ছিলা, আবার খেদমতে ছিলা, এই 10টা বছরের মধ্যে পুরো নাফরমানি করতে দেখছো আমাকে? না, তা দেখি। 10 বছরের মধ্যে আপনাকে আল্লাহ পাকের সাথে নাফরমানি হয় এমন কোন কর্ম আপনাকে আমি করতে দেখিনি। তো জুনায়েদ বাগদাদি তখন বলতেছেন, আরে ভাই, যে 10টা বছর যে আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করি নাই, এইটাই তো সবথেকে আমার বড় কারামত। বড় কারামত না? তুমি 10টা বছর আমার সাথে ছিলা, আমার খেদমত করছো, আমার সাথেই তুমি উঠা বসা করছো, কিন্তু আল্লাহ পাকের সাথে কোনো নাফরমানি করা তুমি আমাকে দেখো নাই, কোনো গুনাহ করতে দেখো নাই। এইটাই তো সবথেকে বড় বুজুর্গি, এটাই তো আমার কারামত। বুঝতে পারছেন? আমরা চিন্তা করি ইমাম সাহেব তো এরকম খেললে, এরকম এরকম হবে, আরে খতিব সাহেব তো এরকম খেললে, আরে উনি চা খাবে কেন, উনি বাজারে আসবে, আরে ওনার মোটরসাইকেল থাকবে কেন, আরে উনি এরকম কেন, উনি ওই জায়গায় যাবে কেন? মানে উনি কি মানুষ না, উনি কি ফেরেশতা আসমান থেকে আসছে নাকি? এর বাজার যাওয়ার প্রয়োজন আছে না? আরে এবার বিবি বাল বাচ্চা আছে না, আত্মীয় স্বজন আছে না? আছে। এগুলা কাজের ফাঁকে ফাঁকে এখন দেখি খতিব সাহেব মসজিদে 1 ঘন্টা পরে থাকবে, সেটা খতিব সাহেবের নামাজ, আমার নামাজ লাগে 5 মিনিট, খতিব সাহেবের লাগে 5 মিনিট, আর হুজুর তো 20 মিনিট টাকার কথা। এই ধোকা পেলে কি শয়তানের ধোকা দিবে আপনাকে, আপনাকে ধোকা দিবে, উলামায়ে কেরাম থেকে আপনাকে সরায় ফেলবে। যেন বুজুর্গদের সোহবতে গেলে, খারাপ কোনো জায়গায় গেলে, কামারের দোকানে গেলে গন্ধ নাকে আসবে, মাছের দোকানে গেলে মাছের গন্ধ নাকে আসবে, ডাস্টবিনের পাশে গেলে কি নাকে গন্ধ আসবে, ফুল বাগানে গেলে ফুলের ঘ্রাণ আসবে, আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ আপনার নাকে আসবে, এর সাথে ওঠা বসা করলে, আতরের শিশি নাড়াচাড়া করলে দেখা যায় আপনি কোথাও গেলে আপনার কাছ থেকেও আতরের ঘ্রাণ সুবাস। আপনি কিন্তু আতর কেনেনও নেই, ব্যবহারও করেন না, শুধু হুজুরের শিশি আগায় দিচ্ছেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে সাথে গেলে, ওঠা বসা করলে অনেক 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 ফায়দা হয়। এগুলা ফায়দা হয় বিদায় তো শয়তান আসতে দেয় না, ফায়দা হয় দেখে তো কি শয়তান আসতে দেয় না। বিভিন্ন প্রকারের সমস্যা, তাফসিরে যেমন যাবো না, এই ব্যস্ততা ওই ব্যস্ততা, বিভিন্ন প্রকারের ঝামেলা। আমাদের তাফসিরে আগে মসজিদ ভরে যেত না, কি বলে, মসজিদ আগে ভরে যেত না তাফসিরে। করোনার আগে যখন আমরা তাফসির চলতো, আলমদি থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, এখন সবাই ব্যস্ত, মহা ব্যস্ত, অবার ব্যস্ত। তার ব্যস্ত মানে কি, অবার ব্যস্ত, পুরো শয়তানের ধোঁকা। আরে বাজার ছোট হোক, তারপরে তো এখানে কিছু বাজার পাওয়া যায়, বুঝেন নাই? 1 নম্বর বড় বাজার, যদি মাছ কিনতে চান 1 নম্বর বড় বাজার, 6 নম্বর বড় বাজার। কিন্তু দুয়ারিপাড়া আরো ছোট, সোনালী বাজার আরো ছোট, আলবদি আরো ছোট, এরকম ছোট ছোট হয়ে আসতেছে না। কিন্তু 1 নম্বর মানে দুয়ারিপাড়া গেলে একটু মাছের পরিমাণ একটু বেশি, আলবদি গেলে মাছের পরিমাণটা মানে মানে কোয়ান্টিটি কম আর কি, বিভিন্ন প্রকারের থাকে, অল্প অল্প থাকে, এদিকে একটু কম। বড় বাজারে বিভিন্ন প্রকারের মাছ, বিভিন্ন নদীর মাছ পাওয়া যায়, কিন্তু এই ছোট বাজারেও কিন্তু মাছ পাওয়া যায়। ছোট বাজারে কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গ অবশ্যই সোহবতে যাবই, নিঃসন্দেহ সেখানে যাব, কিন্তু ছোট ছোট আলেম, ছোট ছোট ব্যক্তি দিয়ে আলেমদের কাছেও গেলেও কি ঘ্রাণ কিছু পাওয়া যাবে, কি ঘ্রাণ কিছু পাওয়া যাবে, কিছু না কিছু আপনি ফায়দা হবে মেরা দোস্ত। জন্য দেখেন আসহাবে কাহাফের কুকুর, একটা কুকুর, সেই কুকুরটা ইমানদারদের সোহবতে থাকার কারণে আল্লাহ পাক এই কুকুরকে জান্নাত ঘোষণা করছে।
একটা যুবক হিসেবে কাল কিয়ামতের ময়দানে কোথায় যাবে? জান্নাতে যাবে। সোহবতটা বড় জিনিস। এই সোহবতের কারণে অনেক কিছু অর্জন হয়। নবী আলাইহিস সালামের সোহবতে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম বলছেন, আবু বকর এবং ওমর আমার কান এবং চোখ। কি বলছেন? আমার কান এবং আমার চোখ, এই শব্দটা ব্যবহার করছেন। নবী আলাইহিস সালাম কিন্তু পিছনেও দেখতেন। নবী আলাইহিস সালামের অনেক মুজিজা, এর মধ্যে নবী আলাইহিস সালাম পিছনেও দেখতেন। সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখতেন। সুবহানাল্লাহ। তাই নবী আলাইহিস সালাম কি বলছেন? ওমর আমার চোখ। কি বলছেন? ওমর আমার চোখ, আবু বকর আমার কান, চোখ, এই দুই শব্দ ব্যবহার করছেন না? এখন শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে নসিহত করতেছেন যে আমার ইন্তেকালের পরে আমার এই লাশটা গোসল টোসল করায়া, কাফনের কাপড় পরায়া নবী আলাইহিস সালামের রওজার সামনে নিয়ে যাবা। যাওয়ার পরে অটোমেটিক যদি গেটটা খুলে যায় তাহলে আমাকে ওখানে দাফন করবা, অথবা অনুমতি চাবা, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আসা হয়েছে, যদি কোনো উত্তর আসে এবং গেটটা যদি অটোমেটিক খুলে যায় তাহলে ওখানে দাফন দেবা, নবী আলাইহিস সালামের পায়ের কাছে দাফন করবা, অন্যথায় ভিন্ন ব্যবস্থা করবা। নসিহত করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে যাওয়া হলো। সালাম দিয়ে যখন অনুমতি চাওয়া হয়েছে, আবু বকরের দেহ মোবারক, লাশ চলে আসছে, নবী আলাইহিস সালাম মানে গায়েব থেকে উত্তর আসছে। গায়েব থেকে উত্তর, গায়েবী আওয়াজ, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, আরে প্রবেশ করাও, হাবিবের পাশেই তো হাবিব শুবে, প্রবেশ করাও। অটোমেটিকলি দরজা খুলে গেছে, নবী আলাইহিস সালামের পায়ের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাফন করা হয়েছে। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, হাবিবকে হাবিবের পাশেই রাখো। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি কার সোহবতে? নবী আলাইহিস সালামের সোহবত না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবত পাইছেন না নবী আলাইহিস সালামের? নবী আলাইহিস সালাম, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিতেন, জুমার খুতবা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার মিম্বরে খুতবা দিচ্ছেন, খুতবা। তখন মিশরে যুদ্ধ চলতেছে, মুসলমান মানে সাহাবী এবং কাফেরদের মধ্যে যুদ্ধ চলতেছে। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতি এমন হয়ে গেছে যে মুসলমানরা যদি এই পাহাড়কে পিছনে না রেখে যুদ্ধ করে, মুসলমান হারিয়ে যাচ্ছে। মুসলমান না হলে এমন জায়গায় যে পাহাড় সামনে, তো উচিত হলো মুসলমানরা পাহাড়কে পিছনে রাখবে, এভাবে যুদ্ধ করবে। দেখতেছেন যে মুসলমানরা কৌশলগত সমস্যা হচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, ওখানে গেলে 1200 মাইল। কত দূর যুদ্ধ হইতেছে? 1200 মাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া সারিয়াল জাবাল, 3 বার বলছেন। সাথে সাথে ওই যে যুদ্ধরত অবস্থায় যে সেনাপতি ছিল তার কানের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। ওই সেনাপতি শুনতেছেন, ওমর বলতেছে, এই তাড়াতাড়ি ঘোরো, এই পাহাড়কে পিছনে রাখে যুদ্ধ করো, বিজয় চলে আসবে। সাথে সাথে মুসলমানরা ঘুরে গেলেন, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করলেন, মুসলমানরা বিজয় হয়ে গেছে। এই কাফেলা যখন মদিনায় আসছেন, আইসা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি যখন আমাদেরকে এই পরামর্শ দিচ্ছেন, আমি সচক বা আমার কানের মধ্যে আমি নিজে কানে শুনছি এবং আমরা সতর্ক হয়েছি, ওই কৌশলে আগায় গেছি, আমরা বিজয় চলে আসছি। কারামত কার সোহবতে ছিলেন? নবী আলাইহিস সালামের সোহবতে ছিলেন। মসজিদে নববীতে দাঁড়ায়া 1200 মাইল দূরে তাকায় দেখছেন। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই মিশরের
গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। যখন মুসলমানদের আয়ত্তে চলে আসলো, মিশরের একটা সিস্টেম ছিল প্রতি বছর নীল নদে যখন পানি আসতো না, এই নীল নদের মিশরের মধ্যে ওই নীল নদটা এমন একটা নদী, এমন একটা নদ যেটা এই পানি দিয়ে সেচ কাজ, খাবার দাবার সব এই পানি দিয়ে চলতো, কোনো পানি ছিল না। তো এই পানি দিয়া যখন পানি আসবে, আসার সময় হয়ে যেত, তখন একটা যুবতী মেয়েকে বিয়ার সাজে ওই নদের মধ্যে বলি দেওয়া হইতো, এরপরে পানি আসে। এটা হলো মানে মুসলমান মানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার আগে কাফেরদের সময়। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এখন সে গভর্নর, তার নিয়মে চলবে, নিয়ম করে দিবে। তো ওই সময় আসছে, তো সবাই তো ওই নিয়মে, আগের নিয়মে যে আমরা এরকম ভাবে একটা যুবতীকে সাজায় গোছায় এখানে বলি দিব, এরপরে আমাদের এখানে এই নদ পানি দিব। আচ্ছা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছে না না না, এই নাজায়েজ কাজ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠাইছে। তখন তো চিঠির যুগ ছিল, কি চিঠি, দূতের মাধ্যমে চিঠি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই সংবাদটা গেল, ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখতেছেন কার কাছে? নদের কাছে। আল্লাহু আকবার, কার কাছে? আরে নদের কাছে চিঠি লিখতেছে তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি ওমর, বর্তমান খলিফাতুল মুসলিমিন, আমি ওমর বলছি, এই নীল নদ তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহমান হও তাহলে হয়ে যাও, আর তুমি যদি মানে প্রতিমার নামে যদি হও তাহলে তোমার এই নদের পানি আমাদের দরকার নেই। এই চিঠিটা লেখছে এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে লেখছেন, তুমি আমার এই চিঠিটা দেশের মধ্যে মাইকিং করো, প্রচার করো যে অমুক দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইছে নদের কাছে, অমুক দিন সবাই একসাথে জমায়েত হয়ে এই চিঠিটা নদের মধ্যে ফেলানো হবে। সবাই তো আশ্চর্য, কি কয়, আরে চিঠি, নদের কাছে চিঠি, আশ্চর্য। সবাই ওদিনকে জমায়েত হয়ে গেছে। আল্লাহু আকবার। জমায়েত যখন হইছে তখন কি করা হবে? চিঠিটা ফেলানো হবে। চিঠি ফেলানোর লগে লগে সাথে সাথে এমন পরিমাণ, এত উঁচায় পানি এসে আগের থেকে 10 গুণ উঁচা হয়ে পানি শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? না, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও তাহলে পানি দিয়ে দাও, আর যদি মূর্তির নামে, প্রতিমার নামে যদি তুমি হও, তো তোমার মতো নদের পানি আমাদের দরকার নেই। নদ কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। অর্ডার করছে কিরা? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কার সহমতে ছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মদিনায় একবারই হয়েছে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হচ্ছে, এমন তো অবস্থা, থামো ভূমি, আল্লাহর আদেশে তুমি থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। আল্লাহর আদেশে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। আর একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আগুন লাগছে, আগুন এক জায়গা থেকে আগুন খেলে এরকম কি করছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আগুনকেও থামাই দিচ্ছে আল্লাহ পাকের হুকুমে। থামো আগুন, পিটে আগুনে সরাই দিচ্ছে। বুজুর্গদের সহবত, আল্লাহ ওয়ালাদের সহবত। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন, নবীর গর্দান আনার জন্য তৈরি ছিলেন, কিন্তু ঈমান যখন আনলেন, আল্লাহু আকবার, যে ব্যক্তি কুফর থেকে নিয়ে ঈমান আনবে, আল্লাহ পাক তার কুফরি থাকা অবস্থায় যত প্রকারের নাফরমানি করছে, যত গুনাহ করছে, আল্লাহ পাক সব মাফ করে দিয়েছেন, সব। একবার যখন ইয়াকিনের সাথে কালিমায়ে শাহাদাত পাঠ করছে, আল্লাহ পাক পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দ্বীনের জন্য যারা হিজরত করছেন, হিজরতের আগের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের সোহবতে থাকা দেখেন সাহাবী, আল্লাহু আকবার। মেরা দোস্ত, আল্লাহ পাক চাইলে সবই সম্ভব, না চাইলে, আমি আমাদের ছাত্রদেরকেও বলি যে ওরা আজকে এখানে তাফসীর শুনতে আসছে, কিতাবখানার ছাত্ররা, এদেরকে আমি সব সময় বলি, দেখো সব ক্ষমতার অধিকারী আল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও, সেজদায় যাই আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক দিয়ে দিবে।
কোনো মাখলুকের কাছে চাইও না, মাথা নত করো না। সবকিছুর মালিক আল্লাহ। তোমার কাছে মনে হতে পারে যে কিভাবে সম্ভব, এই যে সম্ভব যে 309 বছর ঘুমালে কিভাবে সম্ভব, যে তোমার কাছে মনে হবে যেটা অসম্ভব না। আরে আমার তো জেন জানো দুর্বল, আমি মনে আলেম হতে পারবো না, আমি মনে হাফেজ হতে পারবো না। আরে পারবা, আল্লাহ পাক চাইলে পারবা তুমি, আল্লাহ পাক চাইলেই তুমি পারবা। ব্রেন কে দিছে? আল্লাহ। যারা এক পাশে হাফেজ হয়েছে তাকে হাফেজ বানাইছে কে? যে 5 বছর হয়েছে তাকেও তো আল্লাহ বানাইছে। আরে তোমাকেও তো আল্লাহ পাক বানাবে। তোমার যা দরকার আল্লাহ পাক দিবে। আল্লাহর কাছ থেকে চাও, চায় নাও, আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। সমস্ত অসম্ভবকে সম্ভব করনেওয়ালাকে। ডায়াবেটিস কমেই না, প্রেশার কমেই না, ওষুধ একটার পর একটা চলতেছে, পরিবর্তন চলতেছে, কাজ হবে না। আল্লাহ যদি চায় ব্যাস কাজ হয়ে যাবে। আল্লাহ যদি কি চায় কাজ হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী। এই এমন একজন সাহাবী, কাফের যখন ছিলেন তখনও কোনো যুদ্ধ পরাজয় হয়, সব বিজয়। মুসলমান হওয়ার পরে যে করা যুদ্ধ করছে সব বিজয়। কে নাম কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এই সাহাবী বিষ পান করছে। বিষ কি পান করছে? ইয়াকিন। আরে বিষের মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহ পাক যদি আমাকে মৃত্যু না দেয়, এই বিষ খেয়ে আমার কিচ্ছু হবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পড়ে বিষ খেয়ে ফেলছে, কিচ্ছুই হয় নাই। এই আমার ছাত্র ভাইরা, তোমরা আবার যা টেস্ট করো না যে আজকে বদলে 1 টাকা কিনে নিয়ে যাবো, খবরদার। ওরকম ইয়াকিন, এরকম ইমানের সাথে যদি মজবুতি হয়, হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না ছিল রণাঙ্গনে শহীদ হওয়া। কি? রণাঙ্গনে শহীদ হওয়া, হয় নাই। শহীদ হওয়া আল্লাহ পাকের তাকদীরে নাই। এত যুদ্ধ করছেন, এত যুদ্ধ করছেন, কাফের হওয়ার আগে যুদ্ধ, মুসলমান মানে কাফের অবস্থায় যুদ্ধ, মুসলমান হওয়ার পর যুদ্ধ, খালি যুদ্ধ বিজয়। কিন্তু রণাঙ্গনে তার তামান্না হলে আমি শহীদ হব, কিন্তু শহীদ হন নাই। আল্লাহু আকবার। আবার একজন সাহাবী, একজন ব্যক্তি আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কালিমা পড়ান। হ্যাঁ পড়াই দিলাম, পড়াই দিচ্ছে। আমি যুদ্ধে যাই। যাও। গেছে, শহীদ হয়ে গেছে। কালিমা পড়ছে, যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে। এখন তো নামাজও পড়ে নাই। এই সাহাবী কি করে নাই? এখন তো নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। সুযোগ নাই তো। আরে সুযোগ নাই তো। ইমান আনছে, যুদ্ধে গেছে, শহীদ হয়ে গেছে। মানে কি কপাল, কি তাকদীর। আল্লাহু আকবার। কাফের ছিল, মুসলমান হওয়ার সাথে সাথে একটু পরে গিয়ে শাহাদত বরণ করছে। স্পেশাল মৃত্যু, যাদের জন্য আল্লাহ পাক আলাদা জান্নাত বানায় রাখছেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে শহীদরা। আর খালিদ বিন ওয়ালিদ মুসলমান হওয়ার আগে যুদ্ধ করছেন, পরে যুদ্ধ করছেন। তামান্না যে আমি রণাঙ্গনে শহীদ হব, যুদ্ধ করতে করতে শহীদ হব, আল্লাহ রাস্তায় শহীদ হব, জিহাদ করতে করতে শহীদ হব, হয় নাই। আরেকজন কি করছে? ইমান আনছে, যুদ্ধে গেছে, শহীদ। ও মানে আধা ঘন্টা জিকিরও করে নাই, রোজাও রাখে নাই। মানে রাখে নাই বলতে কি, সুযোগ হয় নাই, রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, উমরা করার সুযোগ হয় নাই। 2 রাকাত নফল, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, কিন্তু মৃত্যুটা শহীদ। আল্লাহ পাক চাইলেই সম্ভব, আল্লাহ পাক না চাইলে হবে না। এই সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী কে? ওই ইয়াকিন নিয়ে, ওই ইয়াকিন নিয়ে বাস আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে চাইতে থাকি। থাকো থাকো মাঝে মাঝে বের হচ্ছে, এটা কিন্তু আমাদের ছাত্র ভাইদের কারণে, তো ওই জন্য মাঝে মাঝে তুমি বের হয়ে গেছে। তো ভাবছি যে ক্লাসের মধ্যে আছে, এরকম 2 সময় মানে ওটা মাত্রা আবার কষ্ট নিয়ে না, 2 সময় শব্দ বের হয়ে গেছে, এখন বুঝতে পারলাম। তো যখন এরকম মানে আর যা কিছু দরকার কি করতে হবে ভাই? আল্লাহর কাছে চাইতে হবে। জায়গা একটাই, দরবার এক জায়গায়, তাছাড়া আর কোনো নাই। ওখান থেকে মঞ্জুর হয়ে গেলে খালাস, দুনিয়ার আর কোনো শক্তি ঠেকাইতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন।
ইখলাস এবং তাকওয়ার সাথে চলার তৌফিক দান করেন। শয়তানের সমস্ত প্রকার শয়তানি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আমরা একটু জিকির করি আজকে সবাই সূরা ইখলাস পাঠ করি।